নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল সপ্তমী। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল সপ্তমীর দিনকে আমরা দমদমের ঠাকুর দেখতে যাবো। যেমন কথা ঠিক তেমনটাই কাজ। সেই জন্য প্রথমেই আমরা চলে এসেছি দমদম পার্ক তরুণ সঙ্গতে। ভিড়েতে ঠেলাঠেলি করতে করতে আমরা শেষমেশ ঢুকে পড়লাম দমদম পার্ক তরুণ সঙ্গতে। তবে এবছরের থিমটা আমার এক্স্যাক্ট মনে নেই, তবে যতটা সম্ভব মনে হচ্ছে ব্যোমকেশ বক্সী ছিল এই বছরের থিম। তবে পেন্ডুলামের মতো এই ঘড়িটা কিন্তু সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে। তবে সবার মুখে একটাই কথা ছিল, দুর্গা ঠাকুর কোথায়। অবশেষে আমরা সবাই দুর্গা ঠাকুরের খোঁজ পেয়েছি। ছোট্ট দুর্গা প্রতিমাকে দেখে আসার পর বাইরে বেরোতেই দেখলাম মানুষের কিন্তু বিশাল ঢল নেমেছে। কারণ চারিদিকে যেহেতু ছোটখাটো স্টল বসেছে, সেই ছোটখাটো স্টলে কিন্তু অগন্তুক ভিড় ছিল। দমদম পার্ক ভারত জগতে আসার জন্য চারিদিকে এতগুলো রাস্তা দেখে আমরা তো ভীষণ কনফিউজড হয়ে গিয়েছিলাম যে দমদম পার্ক ভারত চক্র এক্স্যাক্ট কোন দিকে। তারপর পুলিশের সহযোগিতায় অবশেষে আমরা দমদম পার্ক ভারত চক্রের রাস্তা খুঁজে পেয়েছি। যদিও বুঝতে খুব একটা অসুবিধা হয়নি, কারণ সাধারণ মানুষের কিন্তু ভিড় ছিল এই রাস্তা। দমদম পার্ক ভারত চক্রে দুর্গা প্রতিমা আর মণ্ডপের মধ্যে কিন্তু এক কথায় অভিনবত্বের ছোঁয়া রয়েছে। তবে ভেতরে এত সংখ্যক মানুষের ভিড় হয়ে গিয়েছিল যে মানুষের ভিড় দুর্গা প্রতিমার থেকে এয়ার কুলারের দিকেই বেশি ছিল। তারপর সেখান থেকে ঠাকুর দেখে আবার আমরা সোজাসুজি চলে এলাম এবার দমদম পার্কে। মেনলি দমদমে চারটে ঠাকুরই কিন্তু বরাবরই সেরা হয়। তবে এই প্যান্ডেল দেখার জন্য আমাদের কিন্তু বেশিক্ষণ লাইনেও দাঁড়াতে হয়নি। তবে মানুষের ভিড়ও সেরকম ভাবে খুব একটা চোখে পড়েনি, যেরকম দমদম পার্ক ভারত চক্রতে আর তরুণ সঙ্গে ছিল। যাই হোক, এইদিকে মণ্ডপের ভেতরে ঢোকার পরে ওপর দিকটা যেহেতু খোলা ছিল, তাই জন্য এই ভেতরটাতে ঢোকার পরে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। তারপর এখানকার মাতৃ প্রতিমাও এক কথায় অসাধারণ। তবে প্রত্যেকটি মাতৃ প্রতিমার মধ্যেই কিন্তু এই বছরে নতুনত্বের ছোঁয়া রয়েছে। আর এইদিকে আমরা মাতৃ প্রতিমা দেখার পরে বাইরে বেরোতে এইদিকেও দেখলাম কিন্তু খাবারের নানান ধরনের স্টল বসেছে। তবে দুর্গা ঠাকুর দেখতে গেলে দমদমে খাবার দোকানের কোনো রকমেরই অসুবিধা হয় না, কারণ এখানে যেহেতু রাস্তার উপরে স্টল রয়েছে, তাছাড়াও অনেকগুলোই রেস্টুরেন্ট রয়েছে। তারপরে সোজাসুজি কাঠের দোকানটা দেখতে পেয়ে এখান থেকে আমি একটা চিরুনি নিয়েছি, যদিও ওই চিরুনি দিয়ে এখনো পর্যন্ত চুল আঁচড়ানোর সময় হয়ে ওঠে। এইদিকে আমাদের সর্বশেষ পুজো মণ্ডপ, যেটা হলো দমদম পার্ক তরুণ দল। তরুণ দলের দুর্গা প্রতিমা এক কথায় তো অসাধারণ হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু এই প্রতিমা কিন্তু ভীষণভাবেই ভাইরাল হয়েছে। তবে এখানকার প্রতিমা দেখার পর আমার একটাই কথা মাথায় ঘুরছিল, শিল্পীর মাথায় এতটা ইউনিক ভাবনা কিভাবে আসে।